মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে ঘোর এক শেষ বিকেলের গান। আমার টাকাটা কখন দিচ্ছেন? আপনার কোন টাকা? কোন টাকা মানে? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? এই খুব সাবধানে মুখ সামনে কথা বলবেন, একটাও বাজে কথা বলবেন না। ইমরান, আমি দেখছি, শান্ত হও, আমি তো কথা বলছি। রাশেদ সাহেব, আপনি বলেছিলেন যে আমার বাবা আপনার বাবার কাছ থেকে টাকা ধার করেছিলেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোন প্রমাণের কথা বলছেন? মানে কোনো ডকুমেন্ট বা জাতীয় কিছু আছে? না, নেই। কিন্তু হয়েছেটা কি? আপনার বাবাকে জিজ্ঞাসা করুন, উনি ঠিক বলবেন। আচ্ছা, উনি কোথায় বলুন তো? ওনাকে কেন আমার সামনে আনতে পারছেন না আপনারা? ওনাকে ডাকুন। উনি বাসায় নেই, কিন্তু সেটা কোনো সমস্যা না। আমার কথা আপনি মন দিয়ে শুনুন। যেহেতু আপনার দাবির সপক্ষে কোনো সলিড ডকুমেন্ট নেই, আপনার দাবি শুরুতেই দুর্বল। এখন যদি আপনি শান্ত হয়ে নরম হয়ে কথা না বলেন, তাহলে আমার আলোচনা এখানেই শেষ। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আমি এখানে আলোচনা শেষ করব না। বলুন। শুনুন, বাবার সঙ্গে আমার এই টাকার ব্যাপারে কথা হয়েছে। আপনার টাকা আপনি পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আমাদের কিছু সময় দরকার। আমার হাতেও তো সময় নেই, আমার যত দ্রুত সম্ভব টাকাটা দরকার। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে বলবেন যে টাকাটা দিয়ে আপনি কি করবেন? ঠিক আছে, আপনি জানতে চাইছেন, তাই আমি আপনাকে বলছি। এই টাকাটা পেলে একটা প্রাইভেট ফার্মে আমার চাকরি হবে। টাকাটা না দিতে পারলে সেখানে অন্য কেউ ঢুকে যাবে। চাকরিটা আমার খুব দরকার। তাই বলে ঘুষ দিয়ে আপনি চাকরি নেবেন? কেন, অন্য কোনো উপায় আছে? নেই, এভাবেই হয়। একটা কাজ করতে পারবেন, কাল সকাল 11টায় আমার অফিসে আসতে পারবেন? গুলশান 1-64। কেন আপনার অফিসে যেতে হবে? কেন? আপনার কি পেয়েছেন? আজকে বাসায়, কালকে অফিসে, অন্যদিন অন্য জায়গায়। আপনার বাবার সঙ্গে আমাকে দেখা করছেন না কেন? উনি কোথায়? আপনারা মজা নিচ্ছেন? আপনারা আমার সঙ্গে চোর পুলিশ খেলছেন? এসব করে কোনো লাভ নেই। আমি আপনার অফিসে যেতে পারবো না। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকাটা ফেরত না দেন, খুব ঝামেলা হবে, বলে দিলাম। বাবা যদি বাসায় থাকতো তাহলে বুঝতো কেমন লাগে এসব কথা শুনতে। মান সম্মান নিয়ে কোনো চিন্তা বাবা না থাকতে পারে,
আমার আছে। আজকে যদি ভাইয়ার একটা সমাধান না করে তাহলে আর আমি বাসায় ফেরত আসছি না। থাকুক বাবা একা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ও, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। আচ্ছা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কি বলেন? এলাকার সমবায় সমিতির সাথে আপনার কোনো লেনাদেনা আছে? হ্যাঁ জি আছে, সে তো অনেকদিন ধরেই চলছে। তো হঠাৎ আপনি এই ব্যাপারে কেন? আমি তো আর এত কিছু জানি না, আমাকে জানানো হলেই আমি জানি। সমবায় সমিতির সাথে জটিলতাটা কি আপনার? না, জটিলতার তেমন কিছু নাই, ওই দু একটা কিস্তি বাকি আছে আর কি, এর বেশি কিছু না। না 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 হারুন ভাই, আরো বেশি। ওই আর কি, হয়তো একটু বেশি হবে। ভাই, সমবায়ের টাকা অনেক গরিব মানুষের কষ্টের টাকা। এই টাকা অনেকের উপকারে আসে। সম্ভব হলে দেনাদার মিটিয়ে দেয়, তাহলে জগৎ সংসারে ভালো হবে। তা তো বুঝলাম, কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? সমবায়ের ওরা সবাই আমার কাছে এসেছে, তারা এসে আমাকে সব কিছু বলে গেছে এবং আপনাকে বলতে বলেছে। তারা তো আপনাকে বলতে বলতে ক্লান্ত। এখন আপনি যদি এই বিষয়টি সমাধান না করেন তবে এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে সালিশ বসাবেন। এতে কি আপনার সম্মান বাড়বে? আচ্ছা দেখি কি করা যায়, আমি এটা মিটিয়ে ফেলবো, আপনি চিন্তা করবেন না। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, অনেক সময় মানুষ বদভ্যাসের কবলে পড়ে। এখান থেকে তাকে পরিষ্কার হয়ে মনটাকে ভালো করতে হয়, তাকে একটি সত্যিকারের মানুষ হতে হয়। দেখেন, আপনার পরিবার রয়েছে, ছেলেমেয়ে রয়েছে, এদের কথা একটু ভাবেন। আচ্ছা, আজকে তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শোনো ইমরান, সবসময় এত মাথা গরম করলে তো চলবে না। তুমি বড় হয়েছো, এই যে হুট করে বোনটাকে একা বাসায় ফেলে রেখে চলে গেলে, যদি সেই ছেলেটা আবার আসতো তাহলে? আর বের হয়ে তুই কোথায় যেতে চেয়েছিলি? হ্যাঁ, সেন্টিমেন্টাল হয়ে বাস্তবতাকে ভুলে গেলে চলে না। আজকে ইলা যদি ফোন করে তোর ভাবিকে ইনফর্ম না করতো, আর আমি যদি অফিসে ব্যস্ত থাকতাম, তাহলে তোকে ফোন করে নিয়ে আসতে হতো না, তাই না? কিন্তু ভাইয়া কারোর জন্য এভাবে আমি কন্টিনিউয়াসলি অপদস্থ হতে পারবো? ইমরান, ইলা বয়স কম, উত্তেজনা অনেক কথা বলে ফেলেছে। কিন্তু ইমরান, অনার্স কমপ্লিট করা তোমাকে আমরা আর কতদিনই বা বয়স কম বলে মনে করব? আর যার সম্পর্কে কথা বলছো তিনি তো তোমারই বাবা। ভুল তিনি করছেন না বা করেননি তা না, কিন্তু তাই বলে সন্তান হয়ে তুমি তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারো না। আর শোন, আমার কথা হচ্ছে তুই রাগ করে কখনো বাসা থেকে বের হবি না, ঠিক আছে? আচ্ছা, তুমি যে স্কলারশিপের জন্য বাইরে ট্রাই করেছিলে, কোনো রেসপন্স পেয়েছো? না, এখনো পাইনি। আমার কলিগের এক ছোট বোন সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে আছে, আমি ওকে বলবো তোমাকে হেল্প করতে পারবো ইনফরমেশন দিয়ে। আর তাছাড়া তোমার রেজাল্টও অনেক ভালো, আই হোপ হয়ে যাবে। কোথায় ছিলে তুমি? এই আর কি একটু একটু মানে কোথায়? ওই ওমর সাহেবের বাড়িতে। তার মানে জামান চাচা, জহির চাচা ওনারাও ছিলেন? বাবা, তুমি আবার তাস খেলতে বসেছিলে? এত কিছুর পরে তুমি কি করে পারো? হ্যাঁ বসেছিলাম, তো কি হয়েছে কি? সেই দিন না তুমি আমার কথা দিয়েছিলে তুমি আর কখনো তাস খেলবে না, কি দাওনি? কথা দিলেই যে আর কখনোই খেলা যাবে না এরকম কথা কোথাও লেখা আছে? তোরা পেয়েছিস কি? আমার কি ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? তোরা যা বলবি তোদের কথা মতো আমাকে চলতে হবে।
সবাইকে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। ছেলেমেয়েরা জোর করে আবার আমাকে নিয়ে বসলো। এর আগেও কয়েকবার বসেছিল, কিন্তু এবারই মনে হলো যেন একটু বেশি। তোমরা সবাই একটু অন্য ঘরে যাও, বাবার সাথে আমার কথা আছে। বাবা, সবার সামনে ইলাকে এভাবে তোমার বলাটা ঠিক হয়নি। তোমার কাছে কি আমার এখন শিক্ষা নিতে হবে? বিয়া দিবেন নিয়ে না বাবা, প্রয়োজনে শিখতে হবে। আর ইলা তো তোমার খারাপ চাই কিছু বলেনি, বরং তুমি যেটা করছো তার ফলাফল ওদের উপর পড়ছে। কি এমন করছি যে এর ফলাফল তোমাদের ভোগ করতে হচ্ছে? তুমি জানো না? ও, তুমি কি তাস খেলার কথা বলছো? তুমি কি ওই টাকা ধার নেওয়ার কথা বলছো? এসবে তোমাদের কি? এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর এগুলোর কারণে বাইরের লোকজন যে বাসায় এসে গন্ডগোল করছে, এলাকার দোকানদার সবার সামনে ইমরানকে অপদস্থ করছে, সেগুলোর কি হবে? বাবা, ওরা এখন বড় হয়েছে, এলাকায় ওদের সম্মানের ব্যাপার আছে, ইলার বিয়ের বিষয় আছে। আজকে কোনো পাত্রপক্ষ যদি এলাকায় ইলার বিষয়ে খোঁজ খবর করতে আসে, এলাকার লোকজন কি বলবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কোথায় কত লোন আছে তুমি আমাকে বলো, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। আরেকটা রিকোয়েস্ট বাবা, প্লিজ এই বাজে নেশা থেকে বের হয়ে আসো প্লিজ। শোন, আমার কোথায় কি লোন আছে এ নিয়ে তোকে ভাবতে হবে, তোদের কাউকেই ভাবতে হবে। আমার লোন আমি শোধ করার ব্যবস্থা করছি। সামনে দিকে এগিয়ে দেবে। হ্যাঁ, তোমাকে নিয়ে সায়নতে বোর্ডার অ্যাটেন্ডেন্টের মধ্যে অনেক ধরনের গসিপিং হচ্ছে, অনেক ধরনের কথা হচ্ছে, বাট আমার মনে হয় না সেগুলো নিয়ে তোমার এত ভাববার কিছু আছে। তো এই ডক্টর অর্ণব, সে বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে যেভাবে রিয়াক্ট করছে, আমি আমাকে নিয়ে একটু চিন্তিত না। হ্যাঁ বাট সেটা অন্য বিষয়। কিন্তু তোমার আর ডক্টর অর্ণবের মধ্যে সম্পর্ক যেভাবে ডিটোরিয়েট করছে, আমি এখানে সম্পর্ক ডিটোরিয়েট হয়নি বা হলেও আমার কাছে এসে যায় না। আই এম অনলি কনসার্ন অ্যাবাউট সায়ন। হ্যাঁ, ডক্টর সৌমিক আসা পর্যন্ত আমরা ওয়েট করতাম, কিন্তু ম্যানেজমেন্ট থেকে মিস নার্মিন যেখানে বলে দিয়েছেন রুমগুলো রিনোভেট করার জন্য, সেখানে সেটা শুরু করতে সমস্যা কোথায়? শুধু তাই রাজীব, বলো, ফ্রাইডের জন্য সামান্য একটা প্ল্যান দিলাম, কিন্তু ডক্টর অর্ণব কিভাবে সেটা নিয়ে আমাকে মক করলেন সবার সামনে। ওকে কুল কুল ডক্টর রাজীব। ও শিরিন, কখন ফিরলেন? আমি শুনলাম শরাফত বলল, বাট মিটিংয়ে ছিলাম আমি। হ্যাঁ,
আপনারা মিটিং করছিলেন দেখেই আমি আর নক করিনি। আর হারুন সাহেব ওনার গল্প শোনাচ্ছেন সবাইকে। শিরিন, শুধু হারুন সাহেবের গল্প নয়, আরো অনেক গল্প জমা হয়েছে আপনার জন্য এক মাস। শুনে আপনাকে শেষ করতে হবে। রাজীব, ডোন্ট থিঙ্ক লাইক আ পেসিমিস্ট। ইনফ্যাক্ট আমরা যদি এত নেগেটিভলি চিন্তা করি তাহলে কখনোই কোনোদিনই আমরা কোনো পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো না। চিন্তা করো, সায়ান্নকে যদি ইন ফিউচার আমরা খুব ভালো একটা জায়গায় দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আমাদের ভেতরে যে পজিটিভিটি আছে সেটাকে এমপ্রেস করতে হবে, রাইট? ডক্টর আদনান মনে হচ্ছে কদিনে বেশ দায়িত্ব নিয়েছে সায়ান্নের। বেশ না ম্যাডাম, পুরোটাই। মানে